বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, কিছু কথা বলার জন্য আসলাম। আজকে বাংলাদেশের ঢাকায়, বিশেষ করে সব জায়গাতেই ঢাকায় একটা ভূমিকম্প হয়ে গেল। যদিও এটার মাত্রা 5.5, কিন্তু যারা ঢাকায় ছিলেন তারা জানেন এই ভূমিকম্পটা কতটা ভয়ানক ছিল। 3 থেকে 4 সেকেন্ডের জন্য মনে হয়েছে আর মনে হয় জীবন বাঁচানো সম্ভব না। যারা বিল্ডিংয়ে ছিলেন উপরের ফ্লোরগুলোতে, নিচে যারা ছিলেন তারাও তো বুঝতে পেরেছেন, উপরে যারা ছিলেন যেভাবে প্রত্যেকটা বিল্ডিং ডুলছে বা কাঁপাকাঁপি করছে। ঢাকার অনেক জায়গায়, পুরান ঢাকায় 3-4 জন মারাও গেছে আহত হয়ে। অনেক জায়গায় বিল্ডিং পড়ে একটা আরেকটার সাথে মানে হেলে গেছে। সো জীবনে আপনি যত বড়াই করেন, যত টাকা পয়সা কামান, যত অহংকার করেন, এগুলোর কোনো ভ্যালু নাই। যত ক্ষমতা বানান, এগুলোর কোনো ভ্যালু নাই। 3 সেকেন্ডের জন্য সব শেষ, সব অর্জন শেষ। বন্ধুগণ, একটা জিনিস খেয়াল করলে দেখবেন, পাখিরা, আমাদের প্রকৃতির যে পাখিরা, পাখি মাছ যাই বলেন, আমি পাখিটা দিয়ে উদাহরণ দিই। পাখিদের কোনো রিজার্ভ খাবার নাই, কোনো টাকা পয়সা জমানো নাই। তারা সকালে বের হয়, সারাদিন খাওয়া দাওয়া করে আল্লাহর রহমতে তারা দিন শেষে পেট ভরে বাসায় ফিরে। অনেক সময় এমন হয় তারা খালি পেটেও বাসায় ফিরতে হয় যেদিন খাবার পায় না। সো আমাদের অনেকের হাজার হাজার কোটি কোটি টাকা, এগুলোর কি আসলে কোনো মূল্য আছে? যদি 3 সেকেন্ডের জন্য সব হারিয়ে যায়। একটা বাড়ি করতে সারা জীবন লেগে যায়। 4 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি, 100 কোটি টাকাও দামের বাড়ি আছে। সে 3 সেকেন্ডের জন্য সব বিলীন হয়ে গেল, 100 কোটি শেষ। সো এই জন্য বড়াই করে লাভ নাই। সব কিছুই তুচ্ছ। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। আজকে আছে, কালকে সেগুলো আর থাকবে না। এরকম ভূমিকম্প আরও হবে। আল্লাহ তাআলা চাইলে হয়তো আমরা আবার রেহাই পেয়ে যাব বা নাও পেতে পারি। 3 সেকেন্ডের জন্য সব কিছু, কোনো কিছু চিন্তা করার আগেই, কাউকে সাথে যোগাযোগ করার আগেই আপনার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করা উচিত কাউকে কষ্ট না দেওয়া, অহংকার না করা, কারো ক্ষতি না করা। কারণ হতে পারে আপনি ঘুমিয়ে আছেন, এরকম একটা ভূমিকম্প হলো, ঘুম থেকে ওঠার আর সুযোগ নাই। আপনি ওয়াশরুমে হাত মুখ দিতে গেছেন, আর ফিরতে পারেন নাই। আপনি কারোর সাথে বসে গল্প করতেছেন, ওখান থেকে আর ওঠার সুযোগ হয় না। হসপিটাল তো দূরের কথা, চিন্তা করারই আর সুযোগ নাই। এটাই বাস্তব, এটাই সত্য কথা।